আজ আমরা জানব কিভাবে প্রো এর মতো এটিএম ব্যবহার করতে হয়। এটিএম বুথ থেকে ছেঁড়া বা নষ্ট টাকা বের হলে করণীয় কি, কিংবা এটিএম বুথে কার্ড আটকে গেলে তাৎক্ষণিক কি পদক্ষেপ নেবেন। সব ব্যাংকেই টাকা তোলার নিয়ম প্রায় একই। আমি কয়েকটি কার্ড দেখাচ্ছি, এগুলোর মধ্যে কমন জিনিসগুলো লক্ষ্য করুন। এখানে অনেকগুলোই কমন জিনিস আছে, বাট আমি যেটা স্পেসিফিকলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক চিপটি। কার্ডের এই ইলেকট্রনিক চিপটি মেশিনের দিকে ঢুকাতে হবে। তারপর আপনার পিন নাম্বার বসাতে হবে। বসানোর পর আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, কত টাকা আপনি উঠাতে চাচ্ছেন। অ্যামাউন্ট কনফার্ম করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। বুম, আপনার টাকা চলে আসলো। কিছু কিছু মেশিনে আপনার অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করতে হয়। সো আপনার অ্যাকাউন্ট যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করুন। আপনার অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস সিলেক্ট করুন। নিরাপত্তার জন্য এই বিষয়গুলো লক্ষ্য করুন। ব্যাংকের আশেপাশের বুথগুলো ব্যবহার করুন। এগুলো অধিকতর নিরাপদ এবং সবসময় রক্ষণাবেক্ষণে থাকে। টাকা ইনস্ট্যান্ট বুথেই গণে নিন। নিরাপত্তার স্বার্থে আপনি যদি মাস্ক বা হেলমেট পরে থাকেন সেটা খুলে ফেলুন, এবং ক্যামেরা যাতে আপনার ফেস ক্লিয়ারলি দেখতে পারে। পিন নাম্বার দেওয়ার সময় হাত দিয়ে ঢেকে রাখুন। কার্ড ঢুকানোর সময় কিপ্যাড বা স্লট চেক করুন। কোনো আলাদা ডিভাইস লাগানো আছে কিনা তা একটু ভালো করে লক্ষ্য করুন। এটিএম বুথ থেকে অচল বা নষ্ট টাকা বের হলে কি করবেন? টাকা যদি ছেঁড়া বা ডিফেক্টিভ হয়, ভয় পাবেন না। ওই নষ্ট নোটটি এটিএম বুথের ক্যামেরার সামনে কিছুক্ষণ ধরে রাখুন, যাতে সিরিয়াল নাম্বার এবং ছেঁড়া অংশটি ভালোভাবে বোঝা যায়। বুথে যদি রেজিস্ট্রি খাতা থাকে, তাতে সিরিয়াল নাম্বার, সময় এবং স্বাক্ষর দিয়ে রাখুন, এবং দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে অবহিত করুন। একাধিক এটিএম মেশিন থাকলে আপনার স্পেসিফিক মেশিনের নাম্বারটি নোট করে রাখুন, তা তদন্তের সময় ব্যাংকে সাহায্য করবে। সর্বশেষ, দ্রুত নিকটস্থ সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে অভিযোগ করুন। আপনার কার্ডটি যদি এটিএম বুথে কোনো কারণে আটকে যায়, আতঙ্কিত না হয়ে ক্যান্সেল বাটন প্রেস করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। খুব সম্ভাবনা আছে আপনার কার্ডটি বের হয়ে আসবে। তারপরও যদি বের হয়ে না আসে, দ্রুত কাস্টমার সার্ভিসে কল করে কার্ডটি ব্লক করুন, অথবা আপনার ফোনের অ্যাপ্লিকেশন ইউজ করে কার্ডটি ব্লক করতে পারবেন। এতে নিরাপত্তা ঝুঁকি কমে যায়। এবং নিজের ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে কমপ্লেইন করুন। আর কার্ডটি যদি নিজের ব্যাংকের এটিএম বুথে আটকে যায়, তাহলে কার্ডটি তুলনামূলক কম সময়ে ফেরত পাবেন। আর অন্য ব্যাংকের এটিএম বুথ হলে কার্ড রিকভার করতে কয়েকদিন লাগতে পারে, কিংবা অনেক ক্ষেত্রে নতুন কার্ড ইস্যু করতে হতে পারে। এই ভিডিওটি আপনার কাছে যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এমন রিয়েলিস্টিক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন। থ্যাংক ইউ।